আমার ভাইরা আমার বাবারা, আল্লাহর হাবিব কামলিওয়ালা নবী যেদিন এই দুনিয়ার জমিনে তশরিফ আনবেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী যেদিন দুনিয়ার জমিনে তশরিফ আনবেন, সেদিন বনের হিংস্র প্রাণীগুলোর কাছে, হরিণ বাঘের কাছে গিয়ে বলল, শুনছো খবর, শুনেছ খবর, শুনছনি? রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার জমিনে তাশরিফ আনতেছে। ছোট প্রাণী বড় প্রাণীর কাছে গিয়ে বলতেছে, শুনেছ আল্লাহর হাবিব নাকি এই দুনিয়ার জমিনে তাশরিফ এনেছে? রাহমাতুল লিল আলামিন নবী নাকি এই দুনিয়ার জমিনে তাশরিফ এনেছে? শুধু গাছপালা নয়, তরুণতা নয়, আসমানের হাজারো হাজারো লক্ষ লক্ষ ফেরেশতারা পর্যন্ত আল্লাহর হাবিবের আগমনে খুশি হয়ে, আল্লাহর হাবিবের আগমনের সেই জুলুস, আল্লাহর হাবিবের আগমনের সেই রবিউল আউয়াল থেকে আকাশে ফেরেশতারা করেছে কন্যা সুবহানাল্লাহ। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদ। বলেন না, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। তোমার আগমন হবে দুনিয়ায়, সারাটি জাগান সাজাইলেন আল্লাহ। পশু পাখি মারহাবা জানায়, পশু পাখি মারহাবা জানায়, দেখিতে তোমার নূরের ছবি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। শাহা হো লা ইলাহা, হো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইসমে জান আল্লাহ 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 আল্লাহ। আশেন আমার কমলিওয়ালা, আশেন উম্মতের সিনায় মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। আশেন আমার কমলিওয়ালা, আশেন উম্মতের সিনায়। আল্লাহ 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 আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ তুলিতেছে ফুলের কলি। ফকির দরবেশ বাদশাহ তুলিতেছে ফুলের কলি। গলায় লইয়া ভিক্ষার ঝুলি, বস করে গাছের তলায়। আসেন আমার কমলিওয়ালা, আসেন উম্মতের সিনায়। আল্লাহ 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 আল্লাহ। আসেন আমার কমলিওয়ালা, আসেন উম্মতের সিনায়। আসেন আমার দয়াল নবী, আসেন উম্মতের সিনায়। আল্লাহ আল্লাহ
আসেন আমার কমলিওয়ালা, আসেন উম্মতের সিনায়, আসেন আমার নূরের নবী, আসেন উম্মতের সিনায়। আল্লাহ 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 মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ করো না। আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। মারহাবা মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ করো না। আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। মারহাবা আল্লাহ 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 সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইবে দাখিল। আল্লাহ যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইবে দাখিল। কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাইবা না। আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না মারহাবা। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম, প্রিয় মুসলিম সাহেবান, আজকে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এই মাহফিলে আসার বসার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক করে দিয়েছেন। সেজন্য জবান খুলে, প্রাণ খুলে, মন খুলে সবাই একবার পড়ে আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম হুজুর উপর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে, যে নূরের নবীর ওসিলায় আল্লাহ তাআলা এই ভুবন সাজিয়েছেন, কুল কায়নাত সাজিয়েছেন, সেই নবীর কদমে দরুদ ও সালামের নজরা পড়ি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। প্রিয় উপস্থিতি, আজকে আমরা এই মজলিসে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? ইমানে আওয়াজ দিয়ে বলুন খুশি না বেজার? একজন বেজার, তার নাম কি? আওয়াজ দিয়ে বলেন না, তার নাম কি? সে শুধু আজকে বেজার নয়, যখন আমার নবী কামলিওয়ালা নবী দুনিয়ার জমিনে আগমন করবেন, তাশরীফ আনবেন, কুল কায়নাতে যখন খবর হয়ে গেল, কুল কায়নাতের সবাই যখন খুশি হয়ে গেল, সেই ইবলিস তার সর্বোচ্চ দিয়ে সে বেজার হয়ে গেল। সে কিয়ামত পর্যন্ত সে বেজার থাকবে, কারণ আল্লাহর হাবিব যখন দুনিয়ার জমিনে আগমন করেছে, আল্লাহ তাআলা এই পৃথিবীকে মসজিদ বলে ঘোষণা করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। সেই কামলিওয়ালার নবীজির আগমনের এই মাহফিলে আমরা আসতে পেরে, বসতে পেরে সবাই খুশি।
এবং এখনো যারা আসতে পারি নাই নিয়ত করছে আসবো, আল্লাহ পাক যেন সকলকে এই নূরানি ইরফানি এই বরকতি মাহফিলে আসার বসার তৌফিক দান করেন। করেন আল্লাহুম্মা আমিন। মিলাদুন নবীর মাহফিল করা, মিলাদুন নবীর জুলুস করা, মিলাদুন নবীর তাবারক খাওয়া, এটার জন্য তাকদীর লাগে, নসিব লাগে। তাকদীর সারা, নসিব সারা মিলাদুন নবীর মাহফিল কপালে জুটে না, জুলুস কপালে জুটে না। যে হুজুর কেমন, অনেকে আছে, অনেক আলেম ওলামা যারা মোটামুটি জ্ঞান শিখছে, কিন্তু অনেক শহরের মসজিদে দেখবেন মিলাদুন নবীর প্রোগ্রাম হয়, সিরাতুন নবীর প্রোগ্রাম হয়। আরে যার ওসিলায় তুমি সিরাত পাইলা, যে জন্মের কারণে সিরাত আসলো, সেই জন্ম তুমি বাদ দিয়ে সিরাতুন নবীর মাহফিল করো। আমরা তো সিরাত 12 মাস পালন করি, কিন্তু জন্মকে বাদ দিয়ে যদি একজন মানুষের আপনি জন্মই বাদ দিয়ে দেন, তাহলে তার জীবন আদর্শ কোথায় পাবেন? তার জন্ম যদি, আপনার জন্ম যদি আপনি যদি না হন, তাহলে আপনার পরিচয় মানুষ কোথায় থেকে পাবে? তো আল্লাহর হাবিবের জন্মই আপনি বাদ দিয়ে দিয়েছেন, তার সিরাত দিয়ে আপনি কি করবেন? এজন্য মিলাদুন নবীর মাহফিল আসা, মিলাদুন নবীর মাহফিল করা, তাবারক খাওয়া, জশ্ন জুলুস করা, এই মিলাদুন নবী করার জন্য খুশ নসিব থাকা লাগে এবং আল্লাহর পক্ষ থেকে তাকদীর থাকা লাগে। সেজন্য আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, সেই তাকদীর দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বাবারা, আমি অল্প কিছুক্ষণ সময় আপনাদের কাছে নিব। সে অল্প কিছুক্ষণ সময় আমি আমার হাবিব আকা মাওলা হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। গতকালকে ঢাকায় আলোচনা করে এসেছি, আগামীকালকে আছে, আপনাদের দোয়া করবেন যাতে সুস্থ থাকি। শুধু এই মিলাদুন নবীর প্রোগ্রাম নয়, যাতে সারা বছর সারা বাংলাদেশে এবং আপনাদেরকেও যারা দ্বীনের পথে আছে তাদেরকে যাতে আমরা আলোচনা শুনিয়ে দ্বীনের পথে আনতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে এবং রিয়ামুক্ত জীবন যাতে আমাদেরকে, আলেমদেরকে আল্লাহ দান করে, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তিনি কুরআনুল কারীমে আল্লাহ তাআলা আমার নবী আকা মাওলা হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে অনেক জায়গায় আল্লাহর হাবিবের আগমনের ইনফরমেশন, আগমনের তথ্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে দিয়েছেন। যার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ বলছেন, নিশ্চয়ই মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আমি মুমিনদের উপর ইহসান করেছি, অনুগ্রহ করেছি, দয়া করেছি। ইয বা'আসা ফীহিম রাসূলা, তাদের মধ্য থেকে একজন নবী আমি তাদের কাছে পাঠায়া আমি মুমিনদের উপর বড় ইহসান আমি আল্লাহ তাআলা করেছি। আমি আল্লাহ তাআলা মুমিনদেরকে দয়া করেছি, ইহসান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে আরেক জায়গায় আল্লাহ তাআলা আর চমৎকার করে আল্লাহ তাআলা ওয়াজ করছেন আমার নবীর শানে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম রাসূলুম বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রুল লাকুম। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ক্বাদ জাআকুম, তোমাদের সামনে এমন একজন নবী আগমন করেছে যে কিনা সত্য সহকারে, যে কিনা সত্য তোমাদের সামনে নিয়ে আমার পক্ষ থেকে আগমন করেছে। ফাআমিনু খায়রুল লাকুম, যদি তোমরা ভালো মনে করো তাহলে তোমরা ঈমান আনয়ন করো। এই নবীর ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রহমতের নবী, ও মায়ার নবী, ও দয়ার নবী, আমি আপনাকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে নবী হিসেবে পাঠিয়েছি। শুধু এই পৃথিবীর জন্য নয়, আকাশের জন্য নয়, মানুষের জন্য নয়। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি যতটুকু আছে সমস্ত এই কুল কায়নাতের জন্য, আমার সমগ্র আলমের জন্য আমি আল্লাহ তাআলা আপনি নবীকে রহমত বানায়া এই দুনিয়ার জমিনে পাঠাইয়া দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবারা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী যেদিন দুনিয়ার জমিনে তাশরীফ আনবেন, আল্লাহর হাবিব আকা মাওলা যেদিন দুনিয়ার জমিনে আগমন করবে, ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলি তোমার শুভাগমনে বড়ই, তোমার শুভাগমনে বড়ই, বড়ই 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 বড়ই, বলেন তোমার শুভাগমনে বড়ই, তোমার শুভাগমনে বড়ই, বড়ই 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 বড়ই, মার গাওয়া স্বাগত খোশামদিন, মার গাওয়া স্বাগত খোশামদিন, বড়ঈদ 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 বড়ঈদ। উম্মতি উম্মতি গায় সিজদায়, উম্মত জিকিরে ও নবী নবী গায়, উম্মতি উম্মতি গায় সিজদায়, উম্মত জিকিরে ও নবী নবী গায়। আল্লাহ বান্দা সে তো সে আশাতে, আল্লাহ বান্দা সে তো সে আশাতে, বড় ঈদ বড় ঈদ বড় ঈদ, বড় ঈদ বড় ঈদ বড় ঈদ, তোমার শুভাগমনে বড় ঈদ, তোমার শুভাগমনে বড় ঈদ, বড় ঈদ বড় ঈদ বড়, বড় ঈদ বড় ঈদ বড় ঈদ। আমার ভাইরা, আমার বাবারা, আল্লাহর হাবিব কামলিওয়ালা নবী যেদিন এই দুনিয়ার জমিনে তাশরীফ আনবেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী যেদিন দুনিয়ার জমিনে তাশরীফ আনবেন, সেদিন বনের হিংস্র প্রাণীগুলোর কাছে, হরিণ বাঘের কাছে গিয়ে বললো, শুনছো খবর, শুনছো শুনেছ খবর শুনছনি, রহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার জমিনে তাশরীফ আনতেছে। ছোট প্রাণী বড় প্রাণীর কাছে গিয়ে বলতেছে, শুনেছ শুনেছ আল্লাহর হাবিব নাকি এই দুনিয়ার জমিনে তাশরীফ এনেছে, রহমাতুল লিল আলামিন নবী নাকি এই দুনিয়ার জমিনে তাশরীফ এনেছে। শুধু গাছপালা নয়, তরুণতা নয়, আসমানের হাজারো হাজারো লক্ষ লক্ষ ফেরেশতারা পর্যন্ত আল্লাহর হাবিবের আগমনে খুশি হয়ে, আল্লাহর হাবিবের আগমনের সেই জুলুস, আল্লাহর হাবিবের আগমনের সেই রবিউল আউয়াল থেকে আকাশে ফেরেশতারা করেছে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবা,
আমি কোথায় থেকে আল্লাহর হাবিবের আগমন শুরু করব আমি বলতে পারতেছি না, কিন্তু আমি কয়েকটা কথা আমি আপনাদেরকে শোনা যাই, যে কথাগুলো না বললেই নয়। আলী আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার জমিনে যেদিন তাশরীফ এনে ফেললেন, তাশরীফ আনার পরে আরবের জমিনের মানুষগুলোর মধ্যে ধাতা প্রবাহের একটা প্রচলন ছিল। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী যখন দুনিয়ার জমিনে তাশরীফ এনে ফেললেন, কয়েকদিন পরে আল্লাহর হাবিবকে দাত্রীমা নেওয়ার জন্য হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা তায়েফ থেকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং তার স্বামী সহকারে সেই তায়েফ থেকে আল্লাহর হাবিবকে তারা তায়েফ থেকে শিশু নেওয়ার জন্য মক্কার অভিমুখে রওনা করেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উট এবং গাধা তাদের যে বাহনগুলো ছিল সেই বাহনগুলো ছিল খুব দুর্বল, একদম দুর্বল হওয়ার কারণে তায়েফ থেকে যারা মক্কায় ধাত্রী সন্তান নেওয়ার জন্য আগমন করেছিল সকলেই তাদের দুজনকে রেখে মক্কায় আগে চলে আসার কারণে হালিমাতুস সাদিয়া এবং তার স্বামী পিছনে পড়ে গেল এবং তায়েফবাসীর সমস্ত যাদের উটগুলো শক্তিশালী ছিল, ঘোড়াগুলো যাদের শক্তিশালী ছিল, তারা আগে এসে মক্কাতুল মুকাররমার ভালো পাত্রগুলো, ভালো সন্তানগুলো, ধনী লোকের সন্তানগুলো তারা বাছাই করে যাত্রীর জন্য নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি সবার শেষে মক্কায় আগমন করলেন যাত্রী সন্তান নেওয়ার জন্য। সবার শেষে যখন মক্কায় আগমন করলেন, মক্কায় আগমন করে খবর শোনেন মক্কার সমস্ত শিশু সন্তানগুলো যাত্রীর জন্য নির্ধারণ হয়ে গেছে, সকল সন্তান বন্টন হয়ে গেছে। একজন সন্তান আছে, তাও তার বাবা নাই, তাও তার পরিবার খুবই গরিব, তাও তার পরিবার একদম দুর্বল। এই সন্তান ছাড়া কোন সন্তান আর ধাত্রীর বাকি নাই, সবগুলো রেডি হয়ে গেছে, ওকে হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন দেখতে পেলেন একটা শিশু বাকি আছে, তার স্বামী আর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা খবর পেয়ে রাহমাতুল লিল আলামিন নবীর বাড়ির কাছে আসলেন। বাড়ির কাছে আসার পরে হালিমাতুস সাদিয়া দেখে বলে, প্রাণের স্বামী, আমাদের উট দুর্বল হওয়ার কারণে, আমাদের বাহন দুর্বল হওয়ার কারণে আমরা সবার পরে মক্কা এসেছি, সকল সন্তানগুলো তারা নিয়ে চলে গেছে, এখন একটা সন্তান শুধু বাকি আছে। আমরা যাই দেখি যদিও তার বাবা নাই, তার লালন পালন করলেন কোনো টাকা আমাদেরকে দিবে না। আমরা যেহেতু মক্কায় চলে এসেছি সেহেতু আমরা একটা সন্তান নিয়ে যাব। হালিমাতুস সাদিয়া এবং তার স্বামী রাহমাতুল লিল আলামিন নবী বাড়ির মধ্যে যখন আগমন করলেন, ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন, ঘরের মধ্যে প্রবেশ করার পরে দেখতেছেন ঘরের মধ্যে পালকির মধ্যে এমন একটা সুন্দর শিশু শোয়া। হালিমাতুস সাদিয়া ডেকে বলে, ও জগতের মানুষ, ও জগতের মানুষ, তোমরা শোনো, আমি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জীবনে যত মানুষ সুন্দর দেখেছি, যত মানুষ আমার চোখে পড়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি দোলনার মধ্যে দেখেছি, এমন মনে হয় যেন আকাশের পূর্ণিমা চাঁদটা ওই দোলনার মধ্যে শুয়ে আছে। কন্যা সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডেকে বলে, ও পৃথিবীর মানুষ, তোমরা শোনো, আমি যখন গরিবের সন্তান ভেবে আমার স্বামীকে বললাম, ও আমার স্বামী, এই সন্তানকে যদি আমরা লালন পালন করি তাহলে আমাদেরকে কোনো পয়সা করে সম্পদ দেওয়া হবে না, চলো আমরা যাই, গিয়ে দেখি শিশুটার কি অবস্থা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীর ঘরে যখন আগমন করলেন, আল্লাহর হাবিবের চেহারা মুবারক দেখে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
তিনি খুশি হয়ে গেলেন। আবার যখন তিনি সামনে আগমন করলেন, আল্লাহর হাবিবের কাছে যখন তিনি গেলেন, আল্লাহর হাবিবের কাছে যাওয়ার পরে আল্লাহর হাবিবের বুক মুবারকের মধ্যে যখন হাতটা একটু রাখলেন, হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীর হাত বুক মুবারকের মধ্যে আমার হাতটা রেখেছি, আমার দয়াল নবী কামলিওয়ালা নবী এমন একটা হাসি মেরেছে, আমি হালিমাতুস সাদিয়া জীবনও এর চেয়ে কোনোদিন বেশি খুশি হই নাই। কন্যা সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া ডাকে বলে, প্রাণের স্বামী, আমার জীবনে আমি বহু সন্তান দেখেছি, আমার জীবনে আমি বহু সন্তান দেখেছি, কয়েকটা সন্তান আমি লালন পালন করেছি, আরো অসংখ্য সন্তান আমার জীবনে দেখেছি। এই সন্তানের মতো সন্তান এই পৃথিবীতে আমি কোনোদিন আর একটা দ্বিতীয় দেখি নাই। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া বলে, স্বামী, হতে পারে সন্তানটা গরিব, এর মা গরিব, যদিও তার বাবা ইন্তেকাল করেছে, আমার মনে হয় এই সন্তানটা যদি আমরা নেই তাহলে আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। হালিমাতুস সাদিয়া বলে, আমি আমার রাহমাতুল লিল আলামিন নবীকে যখন কুল মুবারকের মধ্যে নিলাম, কুল মুবারকের মধ্যে যখন আমি নিলাম, আমি হালিমাতুস সাদিয়া ছিলাম একদম দুর্বল, আমার বাড়িতে খানা পিনা ছিল না, ঠিক মতো খানা পিনা আমি খেতে পারতাম না। তার মধ্যে আবার 100 কিলোমিটার রাস্তা সফর করে আমি মক্কায় আগমন করেছি। আমার শরীরটা ছিল খুবই দুর্বল, আমার শরীরটা ছিল একদম দুর্বল। যখন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীকে আমি আমার কুল মুবারকের মধ্যে নিয়েছি, আমার যৌবনের যে শক্তি সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবকে কোলে নেওয়ার কারণে আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, যখন রাহমাতুল লিল আলামিন নবীকে আমি আমার কোলের মধ্যে নিলাম, আমি আমার যৌবনের সমস্ত শক্তিগুলো ফিরে পেলাম, এবং আমি যখন আমাদের ওই দুর্বল উটের কাছে রাহমাতুল লিল আলামিন নবীকে নিয়ে গেলাম, রাহমাতুল লিল আলামিন নবীকে নিয়ে যাওয়ার কারণে ওই দুর্বল উটটা দুধ একটু দিত, কিন্তু রাহমাতুল লিল আলামিন নবীকে আমি যখন কোলে নিয়েছি, ওই দুধ থেকে আমরা অগণিত দুধ দহন করে আমাদের সমস্ত মানুষগুলোকে আমরা ওই রাজ্যতে বিদায় দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। বলেন না, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদ। বলেন না, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। তোমার আগমন হবে দুনিয়ায়, সারাটি জাগান সাজাইলেন আল্লাহ, পশু পাখি মারহাবা জানায়, পশু পাখি মারহাবা জানায়, দেখিতে তোমার নূরের ছবি, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। আমার ভাইরা, আমার বাবারা, খারাপ লাগতেছে?
মনে হয় আপনাদের খারাপ লাগতেছে, সবাই চুপ করে বিছানে বসে আছেন। প্রতিদিন কি এই মিলাদুন নবীর মাহফিল আপনাদের মসজিদে হবে? কথা কয় না, প্রতিদিন কি হবে? বছরে একদিন তো মিলাদুন নবীর মাহফিল আপনাদের সমাজে হয়, আপনাদের গ্রামে হয়। প্রতিদিন তো আর হয় না, তাও সারা রাত তো হবে না, 3-4 ঘন্টা, সর্বোচ্চ 4 ঘন্টা মাহফিল হবে। এর মধ্যেই আল্লাহর হাবিবের আগমনের মাহফিলে আপনারা বসছেন। আপনাদের ঈমান, আপনাদের শরীর, আপনাদের শক্তি থাকতে হবে তেজস্ক্র যুবকের মতো। মাত্র 9টা বাজে নাই, কিন্তু আপনাদের দেখে বোঝা যায় রাত 2:30-3টা বেজে গেছে। আসলে কি তাই? আসলে কি ঘটনা এরকম? রাত্র 2টা বাজুক 3টা বাজুক, আশেক রাসূলদের মন, আশেকদের রাসূলদের শক্তি সেই রাত 3টা যেমন থাকবে, রাত 4টা ঠিক তেমনই থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবারা, অনেকেই ঈদ মিলাদুন নবীর জুলুস করলে, মাহফিল করলে অনেকে ফতোয়া প্রদান করে, অনেকে ফতোয়া দেয় যে মিলাদুন নবীর মাহফিল নাকি বিদআত, মিলাদুন নবীর মাহফিল নাকি আপনার কি বলে তাবারক, নাকি পায়খানার সাথে তুলনার, এরকম কথাবার্তা আপনার কিছু আলেম ওলামা বলে। আমরা তাদেরকে বলতে চাই, আমার ভাই, আমার বাবারা, তোমরা যে এই কথা বলো, তোমরা কার উসিলায় এই দুনিয়ায় আসলা এবং আল্লাহ তাআলা কার সাদকায় এই পৃথিবী সাজিয়েছেন? আমার হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাদকায়। আল্লাহর হাবিব বলেন, লাউলা মা কালাম খরাবতুল আফলাক, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি নবীকে সৃষ্টি না করত, এই কুল কায়নাতের কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতে না। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর উসিলায় তুমি সৃষ্টি হয়ে, যে নবীর উসিলায় কুল কায়নাত সৃষ্টি হলো, সেই নবীর আগমনকে তুমি বেদাত বলছো। অথচ তোমার বড় হুজুর আগমন করলে, বড় হুজুরের ব্যাপারে, তোমাদের সন্তানের জন্মদিনের ব্যাপারে তোমরা মিলাদ পালন করো, তোমাদের হুজুরের আগমনে তোমরা মিলাদ পড়ো, সেখানে বেদাতের ফতোয়া লাগাও না। আমাদের কামলিওয়ালা নবী যখন আসে তখন তোমরা ফতোয়া লাগাও। বুঝতে হবে তোমাদের ঈমানের মধ্যে ইয়াজিদি ঈমান ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমাদের মাঝে যিনি আগমন করেছেন, মাওলানা বদিউজ্জামান বাহার হুজুরের আগমন এই হাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে, মুরব্বীদের পক্ষ থেকে, যুবক ভাইদের পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে আল্লাহ কবুল করে পড়ে আল্লাহুম্মা আমিন।